বর্ষাকালে বৃষ্টি নামলেই ছাতা, রেইনকোট, জুতা সবকিছুর চিন্তা থাকে, কিন্তু পকেটে থাকে স্মার্টফোনটার কথা মনে পড়ে সাধারণত তখনই যখন সে বৃষ্টিতে ভালোভাবে গোসল করে ফেলেছে। ফোন ভিজে গেলে প্রথম কয়েক মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই সময়ে অনেকে এমন কিছু কাণ্ড করেন যা ফোনের ক্ষতি আরো বাড়িয়ে দেয়। ফোন হাতে নিয়েই পাওয়ার বাটন চাপা, চার্জে লাগিয়ে দেয়া, চালু হয় কিনা, তারপর স্পিকার ঠিক আছে কিনা দেখতে গান চালানো। মনে হয় ফোন নয়, হাসপাতালে রোগী ভর্তি। একের পর এক পরীক্ষা চলতেই থাকে। ভেজা ফোনের ক্ষেত্রে প্রথম কাজ একটাই, সঙ্গে সঙ্গে ফোনটি বন্ধ করে দিন, কারণ ফোনের ভেতরে পানি থাকা অবস্থায় বিদ্যুৎ চলাচল করলে শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ে। ফোন ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য চার্জারে লাগানো যাবে না, বরং এতে সামান্য সমস্যাকে বড় ধরনের হার্ডওয়্যার ক্ষতিতে পরিণত করার আশঙ্কা থাকে। তারপর শুকনো নরম কাপড় দিয়ে ফোনের বাইরের অংশ ভালোভাবে মুছে ফেলুন, কিন্তু ফোনটি জোরে জোরে ঝাঁকাবেন না। পানি বের করার চেষ্টায় এমন ঝাঁকুনি দিলে ভেতরে থাকা পানি আরো গভীরে ছড়িয়ে যেতে পারে। চার্জিং পোর্ট বা স্পিকারে পানি থাকলে ফোনটি নিচের দিকে কাত করে আলতোভাবে ধরে পানি বের করার সুযোগ করে দিন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এরপর আসে বাঙালির চিরন্তন চিকিৎসা। ফোন ভিজে গেলেই তা চালের মধ্যে দিয়ে রাখতে হবে, সকালে দেখবেন ঠিক হয়ে গেছে। কথাটা শুনতে যতটা আত্মবিশ্বাসী, বাস্তবে বিষয়টা ততটা নির্ভরযোগ্য নয়। চাল কোনো ম্যাজিক ড্রাইং মেশিন নয়, বরং চালের ছোট কণা বা গুঁড়া চার্জিং পোর্ট সহ ফোনের ভেতরে অংশে ঢুকে নতুন সমস্যা তৈরি করতে পারে। তাই ফোনকে বিরিয়ানি বানানোর কোনো দরকার নেই। হেয়ার ড্রায়ার দিয়েও গরম বাতাস দেওয়া ঠিক নয়। অতিরিক্ত তাপে ফোনের ব্যাটারি, ডিসপ্লে কিংবা ভেতরের সংবেদনশীল যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। সরাসরি রোদে রেখে শুকানোর চিন্তাও বাদ দিতে হবে। পানি শুকাতে গিয়ে ফোনকে যদি তাপের সেক দেওয়া হয়, তাহলে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। ফোনটি বরং শুকনো বাতাস চলাচল করে এমন জায়গায় কয়েক ঘন্টা রেখে দিন। সম্ভব হলে সিম ট্রে খুলে রাখুন। সিলিকা জেল থাকলে সেটি আর্দ্রতা শোষণে সহায়তা করতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সম্পূর্ণ শুকানোর আগে ফোনে চার্জ দেবেন না। ফোন যদি একেবারেই চালু না হয়, স্ক্রিনে দাগ দেখা দেয়, টাচের সমস্যা হয় কিংবা স্পিকারের শব্দ বিকৃত হয়ে যায়, তাহলে ঘরে বসে পরীক্ষা নিরীক্ষা না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে নেওয়াই নিরাপদ। আর প্রতিরোধের ব্যবস্থা, বাইরে বের হওয়ার সময় ওয়াটারপ্রুফ মোবাইল পাউচ, জিপলক ব্যাগ কিংবা ব্যাগের আলাদা সুরক্ষিত পকেট ব্যবহার করতে পারেন, কারণ ফোন ভিজে যাওয়ার পর বুদ্ধিমান হওয়ার চেয়ে বৃষ্টির আগে একটু সাবধান হওয়া অনেক সস্তা। মনে রাখবেন, বৃষ্টিতে ভেজা ফোনকে সময় দিন, বাতাস দিন, কিন্তু চার্জার, হেয়ার ড্রায়ার আর চাল দিয়ে দেশি চিকিৎসা দেবেন না, কারণ ফোনটা পানিতে ভিজে বেঁচেও থাকতে পারে, কিন্তু ভুল চিকিৎসা পেলে তার শেষকৃত্য আপনাকেই করতে হতে পারে। তো আজ এ পর্যন্তই। টেক দুনিয়ার এমন নানা তথ্য জানতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।